পৃথিবী এত বড়, তার চেয়েও বড় সূর্য, নক্ষত্র, মহাবিশ্ব ও প্রকৃতি। এর ভিতর মানুষ কতটুকু তা আমি কল্পনা করতে পারি না, কিন্তু এই এক মানুষের মধ্যেই এত অমিল যে সেটিও বোধহয় কল্পনা করা যায় না। আজ রাস্তায় গল্প খোঁজে বের হতেই এক চায়ের দোকানদারের সাথে দেখা হলো। বেশ সখ্যতা হয়ে গেল, কিন্তু নামটা জানা হলো না। বাড়ি খুলনা বাগেরহাট, অনার্স শেষ করেছেন কিছুদিন আগে, কিন্তু চাকরি করার ইচ্ছা নেই। তবে জিজ্ঞেস করলাম সংসার চলে কিভাবে। টাকা বুদ্ধি, টাকা নাই ব্যাপারটা এরকম না, বুদ্ধি থাকলে টাকা আসে, বুদ্ধি নাই তাই বলেন, টাকা নাই এরকম না, এই বুদ্ধি নাই, বুদ্ধি আছে এই সব সবগুলো। তিনি বললেন ঢাকা এসে চায়ের দোকান দিয়েছেন। দেখলাম অনেকেই তার বন্ধু, হেসে ও হাসিয়ে বন্ধু বানান তিনি। হাসি খুবই ক্ষণস্থায়ী একটা অবস্থা, কিন্তু বিচ্ছেদ বারংবার ঘটে যায়। বিচ্ছেদে যে বড় দুঃখ, তা দিয়েই তো আমরা অন্য কাজ করার শক্তি পাই। বিচ্ছেদে এমনই এই এক রিকশাওয়ালা মামা, ছেলে সন্তানেরা সবাই আলাদা থাকতেছে, তবুও তিনি হেসে এগিয়ে যাচ্ছে। পৃথিবী নামক এই ঘন জঙ্গলে মানুষ যে কখন কার সাথে কোথায় দেখা হয় কেউ জানে না। এত ধরনের মানুষের এই আশেপাশে এমনভাবে আছে যে কি করছে জানা বেশ মুশকিল। দুই ভদ্রলোক সম্মানের সাথে পৃথিবীতে টিকে আছে। দুজনেরই বাড়ি সিলেটের সুনামগঞ্জে, দুজনেই ঢাকায় অটোরিকশা চালায়। 15 বছর ধরে অনেক স্বপ্ন দেখেছেন তারা, এখন স্বপ্ন দেখছেন বড় ম্যাজিশিয়ান হবে। ম্যাজিক একজন শিল্প কি বিজ্ঞান? ম্যাজিক জাদু কোনো তন্ত্রমন্ত্র নয়, জাদু একজন শিল্প ও বিজ্ঞান। ভাই আমার পরিচয় আমি একজন জাদু শিল্পী। জাদু শিল্পী? জি ভাই, আসলে সিরিয়াস। আপনারা জাদু এইটা শিখছেন করবে? আমরা এটা মানে সবার তো একটা গন্তব্যস্থল থাকে কি, হ্যাঁ আমাদেরও একটা গন্তব্যস্থল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেখানে আপনারা শিখছেন। জি জি। যে আমি রানিং 5 বছর 3-4 বছর জাদু শিল্পী। যদি কারো বিয়ে বাড়িতে কারো অনুষ্ঠান তাদের এই মুসাফিরের মতো পথচলাটা দেখা উচিত। করতে পারে। হ্যাঁ অবশ্যই। ভাবলাম মাটিতে পথের দাগ পড়াটা সরল হলেও অতি সহজ নয়।